আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। এই তো আমি এখানে দুটা মাছের মাথা নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিছি। তার মধ্যে আমি কচু শাকগুলো কেটে ধুয়ে নিছি। কচু শাকগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিছি। একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা কম বেশি হতে পারে, আপনাদের যেমন যার ভালো লাগে সেরকম দিবেন। এর মধ্যে আমি দুইটার বেশি রসুন ছিলে দিয়ে দিলাম। আর মাছের মাথা দুটো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আমি মাথাগুলো কাটিনি, গোটাই দিছি। এগুলো সিদ্ধ করে তো ঘুটেই ফেলতে হবে। কাঁচা ছিল, ওগুলো দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো রসুন বাটা দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম। লবণ দিলাম অল্প পরিমাণে, লবণ লাগলে পরে আবার দেওয়া যাবে। আর হাফ চামচের মতো জিরার গুঁড়ো দিলাম। আর অল্প করে একটু পানি দিয়ে দিলাম যেন শাকটা সিদ্ধ হয়। আর চুলার জালটা অনেক আস্তে রাখবেন, যেহেতু শাকটা সিদ্ধ হবে। জোরে জাল দিলে পুড়ে যাবে। পানি অল্প দিছি তো তার জন্য। এই তো এবার শাকটা আমি উল্টে দেখতেছি। আমার শাকটা দেখেন কড়াই ভর্তি ছিল, এখন একেবারে কমে গেছে। মাথাটাও আমার বেশ খানিক সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো ঢেকে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো এবার দেখি কি অবস্থা। এই তো আমার অনেকটা কমে গেছে, আর একটু পানি আছে। আমি এর মধ্যে 3-4টার মতো তেঁতুলের দানা দিয়ে দিলাম। যেহেতু গলা যদি চুলকায়, অনেক সময় গলায় ধরে, এই তেঁতুলটা দিলে আর গলায় ধরে না। এটা আপনারা নাও দিতে পারেন, লেবু চিবুও খেতে পারেন। আমি তারপরেও দিয়ে দেই। এবার ডাল যে ঘুটনি আছে সেই ঘুটনি দিয়ে আমি শাকটা ঘুটে নিব একবারে। এটা বেশ খানিকটা সময় লাগে। আমি অফ ক্যামেরাতে এটা ঘুটে আপনাদের দেখাচ্ছি। এবার গ্যাসে কড়াই বসাই দিলাম। এর মধ্যে খানিকটা সয়াবিন তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো শুকনা ঝাল দিয়ে দিলাম চিড়ে। পেঁয়াজটা আমি লাল করে নিব। এই তো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা এত সুন্দর করে ভাজতে হবে, এর মধ্যেতে যখন আপনার রান্নাটা হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন যে তেল ছেড়ে দিছে, তখন আপনি নামিয়ে ফেলবেন। এখন কিন্তু শাকটার ভিতরে অনেক পানি আছে, আর শাকটা ভাজতে সময় লাগবে খানিকটা। এটা আপনারা আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমি এটা অফ ক্যামেরাতে ভেজে নিয়ে আসে আপনাদের দেখাচ্ছি। এতে দেখতেই পাচ্ছেন আমার লেগেও যাচ্ছে কড়াইয়ের ভিতরে, আর তেল ছাড়ে দিছে। শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি বাটিতে করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে কালারটা। এই তো বাটিতে করে বেড়ে দিছি। আসলে এই শাকটা অনেক বেশি মজা। গরম ভাতের সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা তৈরি করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট।